দর্শক, আমরা যুক্ত হয়েছি দিনরাত নিউজের ফেসবুক পেজ থেকে। আপনারা দেখছেন খোয়াই নদী অনেকটা উত্তাল হয়ে উঠেছে। যে খোয়াই সকালেও বেশ শান্ত ছিল, সেই খোয়াই গর্জে উঠেছে। অর্থাৎ খোয়াইয়ের যে ভয়ঙ্কর রূপ আমরা আসলে সাধারণত দেখে থাকি বর্ষা মৌসুমে, যখনই উজানে বৃষ্টিপাত হয় তখনই সেই রুদ্র রূপ যেটিকে বলা হয় সেটি কিন্তু খোয়াই ধারণ করেছে। সকালেও আমরা খোয়াই নদীর বিভিন্ন অংশ ঘুরে দেখেছি যেখানে বেশ শান্ত দেখা গিয়েছে, এবং খোয়াইয়ের যে স্বাভাবিক যে পানি যেটি থাকে সেটি কিন্তু আমরা দেখেছি। তবে দুপুরের পর থেকেই সেই খোয়াই গর্জে উঠতে শুরু করে, এবং এখন কিন্তু প্রচুর পরিমাণে গতিবেগ, পানির যে গতি সেটি একেবারে শো শো শব্দ করে পানি ভাটি নামছে উজান থেকে। আমরা পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার সাথে কথা বলছিলাম। তিনি যেটি বলছেন যে উজানে বৃষ্টিপাত হওয়া, অর্থাৎ খোয়াই নদীতে সাধারণত পানি আসে যখন ভারতে বৃষ্টিপাত হয়, ভারতের ত্রিপুরায় বৃষ্টিপাত হয়, তখনই কিন্তু নদীতে পানি আসে। এবং ত্রিপুরায় বৃষ্টিপাত হওয়ার ফলেই কিন্তু খোয়াই নদীর যে এই ভয়ঙ্কর রূপ সেটি ধারণ করেছে। তারা যেটি বলছে যে বিকেল 3টার দিকে মূলত খোয়াই নদীর যে চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্ত রয়েছে, সেই সীমান্তে নদীর পানি বিপদসীমার শুধুমাত্র সামান্য কিছু নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল, এবং বর্তমানে সেই দিক দিয়ে যদিও পানি কমতে শুরু করেছে, তবে সেই ক্ষেত্রে আসলে ভারতের যে ত্রিপুরা রয়েছে সেখানে বৃষ্টিপাত হলে পানি আবারও বাড়বে সেটি বলা হচ্ছে। আমরা যুক্ত হয়েছি মশাজান এলাকা থেকে। আপনারা দেখছেন যে কতটা প্রবল বেগে খোয়াই নদীর যে পানি রয়েছে সেটি দিচ্ছে নামছে। আপনারা জানেন যে বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হয়েছে যে বাংলাদেশের 6টি জেলায় বন্যা হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যে হবিগঞ্জ জেলা রয়েছে, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, নেত্রকোনা এবং ফেনী। তো আমরা আসলে সবশেষ যেটি দেখেছিলাম যে খোয়াই নদী যেহেতু বলা হয়েছিল খোয়াই নদীর পানি বাড়বে, তবে আমরা সকালে যেটি দেখেছিলাম যে খোয়াই নদী বেশ শান্ত ছিল, একেবারে যে স্বাভাবিক পানি যেটি থাকে সেটি কিন্তু ছিল। তবে সময় যত বেড়েছে, অর্থাৎ দুপুরের পর থেকে খোয়াই নদীর যে পানি সেটি বাড়তে শুরু করে, এবং এখন আপনারা দেখছেন কতটা অনেকটাই উত্তাল হয়ে গেছে। যদিও এখন পর্যন্ত আসলে বিপদ সীমার অনেকটাই নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যদি ভারতের ত্রিপুরা রাজ্যে বৃষ্টিপাত হয় সেই ক্ষেত্রে নদীর পানি আরও বাড়বে। তবে আমরা যেটি দেখছি যে এরই মধ্যে কিন্তু নদীর পানি আরও বাড়ছে। অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে যখন লাইভে যুক্ত হয়েছিলাম তখনও যে জায়গাটিতে পানি ছিল না, এখন কিন্তু সেই জায়গায় পানি উঠতে শুরু করছে। অর্থাৎ উজান থেকে প্রবল বেগে পানি ভাটি নামছে, যেটি বন্যা সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হয়েছিল যে খোয়াই নদীর পানি বাড়বে, এবং আগামী 3 দিনের মধ্যেই আসলে হবিগঞ্জের যে বিশেষ করে খোয়াই নদীর পানি বিপদসীমা অতিক্রম করবে। একই সাথে খোয়াই নদীর যে ভাটি অঞ্চলগুলো রয়েছে সেগুলোতে সেই ভাটি এলাকাগুলো মূলত বন্যার কবলে পড়তে পারে। তবে জেলা প্রশাসন আমাদেরকে যেটি জানিয়েছে যে এরই মধ্যে বন্যার জন্য যে প্রস্তুতি নেওয়ার কথা সেই প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন। অর্থাৎ তারা যেটি বলছেন যে এরই মধ্যে প্রত্যেকটি উপজেলার জন্য 27 লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। একই সাথে বিপুল পরিমাণ যে শুকনো খাবার সেটি মজুদ রাখা হয়েছে। একই সাথে 83টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। যদি বন্যা সৃষ্টি হয় সেই ক্ষেত্রে বন্যা কবলিত যে মানুষজন রয়েছেন তাদেরকে এসব আশ্রয় কেন্দ্রে ঠাঁই দেওয়া হবে। অন্যদিকে আমরা যেটি দেখছি যে গতকাল সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছিল, তবে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে গতকাল সকাল 9টা থেকে আজকে সকাল 9টা পর্যন্ত হবিগঞ্জে বৃষ্টিপাত হয়েছে, 77 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে এরপরে আসলে সকাল 9টার পরেও আমরা দেখেছি কিছু বৃষ্টি হয়েছে। সেই তথ্য হয়তো বা তারা আগামীকালকে আমাদেরকে জানাতে পারবেন। তবে পানি উন্নয়ন বোর্ডের যে কর্মকর্তা তিনি যে সুখবরটি দিয়েছেন তিনি যেটি বলছেন যে এরই মধ্যে চুনারুঘাটের যে বাল্লা সীমান্ত, যে দিক দিয়ে মূলত ভারত থেকে খোয়াই নদী বাংলাদেশে প্রবেশ করেছে, সেই অংশে পানি এরই মধ্যে কমতে শুরু করেছে, সেই ধরনের একটি সুসংবাদ তিনি দিয়েছেন। একই সাথে তিনি বলেছেন যে যদি ওই ভারতের যে ত্রিপুরা রাজ্য, যেহেতু খোয়াই নদী মূলত আন্তর্জাতিক নদী, এবং ভারতের ত্রিপুরা রাজ্যে বৃষ্টিপাত হলেই মূলত এই খোয়াই নদীর পানি বৃদ্ধি পায়, সেই ক্ষেত্রে
যদি ভারতের ত্রিপুরা রাজ্যে বৃষ্টিপাত হয় সেই ক্ষেত্রে খোয়াই নদীর পানি আরও বাড়বে এবং যে ভাটি এলাকার যে নিম্নাঞ্চল রয়েছে সেগুলো আসলে বন্যার কবলে পড়ার শঙ্কা রয়েছে। যদি ত্রিপুরাতে বৃষ্টিপাত না হয় সেই ক্ষেত্রে নদীর পানি ততটা বাড়বে না, একই সাথে বন্যার যে শঙ্কা রয়েছে সেটি আসলে অনেকটাই চলে যাবে। তো আমরা আসলে সকালের দিকে খোয়াই নদীর যে ভাটি এলাকা রয়েছে সেই এলাকাগুলোতে পরিদর্শন করেছি, স্থানীয় যে লোকজন রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলছিলেন, যেহেতু খোয়াই নদীর পানি এখনও অনেকটাই নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ নিচে শান্ত ছিল বেশ খোয়াই নদী, সেই জন্য মানুষের কোনো শঙ্কা ছিল না, একই সাথে মানুষের যে প্রস্তুতি সেই প্রস্তুতিটিও ছিল না। যেহেতু এখন পানি বাড়তে শুরু করেছে সেই ক্ষেত্রে আসলে নদী তীরবর্তী যে ভাটির মানুষজন রয়েছেন তাদের মধ্যে অনেকটা শঙ্কা কাজ করছে, অনেকটা ভয় কাজ করছে এবং তারা যেটি বলছেন যে তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি তারা নিতে শুরু করেছেন। তো দর্শক, এই ছিল খোয়াই নদীর সবশেষ তথ্য। পরবর্তী আপডেট জানার জন্য অবশ্যই দিনরাত নিউজের সাথে থাকবেন।